মানের এখানে প্রথম শব্দটা আছে অতাশি। অতাশি মানে কি এটা আমরা জানি, মানে জি। শিখেছি, বা এটা খুবই কমন শব্দ। অতাশিটা হচ্ছে আমি। আর অতাশি তাচি, অতাশি আমরা। তাচি হচ্ছে আমরা, হ্যাঁ আমি থেকে আমরা। আর আনাতা হচ্ছে আপনি। এখানে তুমি লেখা আছে, যদিও তুমি আর আপনি একই। তো এই তাচি শব্দটা দিয়েই তুমি থেকে তোমরা হয়ে যাবে, বা আপনি থেকে আপনারা হয়ে যাবে। তো অতাশি, অতাশি তাচি, আনাতা, আনাতা তাচি। জাস্ট এই ডিফারেন্সটা মনে রাখবো একটু, তাহলে এক শব্দ থেকেই। তাচি শব্দটা অন্য কোনো শব্দের শেষে থাকলেও আমরা বুঝবো যে এটা প্লোরাল একটা শব্দ। আচ্ছা, আর আরেকটা শব্দ আছে অতাশিনো, 3 নম্বর যে শব্দটা। জি ভাইয়া। অতাশিনো মানে হচ্ছে আমার। কোনো কিছু বলতে গেলে অতাশিনো বল পেন দেস, আমার বল পেন। তো অতাশিনো, এই নো দিয়ে বোঝাচ্ছে আমার। তো এখানে আপনার বলতে গেলে আনাতা নো, মানে নো শব্দটা হচ্ছে র যুক্ত করে দিচ্ছে। অতাশি নো হচ্ছে আমার, আনাতা নো হচ্ছে আপনার। তারপরের শব্দটা হচ্ছে আনহিত। আনহিত শব্দটার সাথে কি আমরা পরিচিত? সম্ভবত খুব বেশি প্র্যাকটিস করি না শব্দটা। জি আনহিতটা ভাইয়া, হচ্ছে কিন্তু ওই জি, ব্যক্তি। ওই ব্যক্তি বা সে বা তিনি। জি। ধরেন কাউকে নিয়ে যদি আমরা কথা বলি যে ওই ব্যক্তি এটা করে নাই, বা আনহিত গা অকাই দেশ, ওই ব্যক্তিটি খুব কম বয়সের। অকাই হচ্ছে কম বয়সের মানুষ, অকাই হচ্ছে যুবক বলা যায়, বয়স কম। আনহিত অকাই দেশ, ওই ব্যক্তিটি কম বয়সের। বা আনহিত অ্যাসাসি দেশ, ওই ব্যক্তিটি খুব ফ্রেন্ডলি। তারপরে হচ্ছে এই যে মিনাসান, মিনাসান শব্দটা আমি বলেছিলাম, যেমন মিনাসান গেঙ্কি দেস্কা। জি ভাইয়া, সবাই। জি জি, মিনাসানটা হচ্ছে সবাই। এখানে সান, চান। সান হচ্ছে নামের শেষে যুক্ত করে ভদ্রতার খাতিরে, যেরকম আমরা বলি মিস্টার অমক, মিস্টার তমক। তো নামের শেষে জাপানিজরা সান ব্যবহার করে, যেমন আরিফ সান, কবির সান, অথবা মাসুদ সান, ফারুক সান। সানটা হচ্ছে সাধারণত নামের শেষে ব্যবহার করলে, ইংরেজিতে যেমন নামের শুরুতে মিস্টার ব্যবহার করে এরকমই ব্যবহার হয়। বাট চান ব্যবহার করে কার ক্ষেত্রে? সানের পরে শব্দটা আছে চান। চানটা সাধারণত আপনার থেকে বয়সে কম যেই ব্যক্তি, আপনার থেকে ছোট যে বা বাচ্চারা, তাদেরকে নামের শেষে চান বলে। জেয়ারসান, আপনার হ্যাঁ ওই যে এর পাশে যে হিরাগানাটা লেখছে ওখানে তো সা আর নতেই তো সান হয়, তাহলে সার আগে ওটা কি চিহ্ন দিচ্ছে? হ্যাঁ, সান আগে এই শব্দটা, এই একটা এই দাগ দিয়ে বোঝাচ্ছে একটা নামের পরে গিয়ে সানটা যুক্ত হবে। সানটা একা একা কোথাও বসবে না, ইন্ডিভিজুয়ালি কোথাও সান বা চানটা বসবে না। এর আগে কোনো নাম থাকবে, নামের পরে বসবে সান। বুঝতে পারছেন? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। সান চানের পরে আর একটা শব্দ আছে কুন। এই কুন শব্দটা একেবারেই বাচ্চা যারা ধরেন স্কুলে এখনো যায় না, জাপানে সাধারণত 7-8 বছরেই বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করে। তো সাধারণত একেবারে ছোট বাচ্চা যাদের বয়স 7-8-এর নিচে, 0 থেকে 7-8 পর্যন্ত, তাদের নামের শেষে কুন ব্যবহার করে। যেমন সাকুরা কুন বা ইয়ামাদা কুন। জাপানিজরা নামের শেষে চান, সান, কুন এগুলা ব্যবহার করে, তো ক্ষেত্র বিশেষে। আচ্ছা, কুনের পরের শব্দটা হচ্ছে জিন। জিনটা হচ্ছে আহ জাতির, কোন একটা জাতি, যেমন জাপানিজকে বলে নিহন জিন। তো ওই জাতি যে শব্দটা, সেটাকে মিন করে হচ্ছে জিন দিয়ে। নিহন হচ্ছে জাপান, নিহন জিন মানে জাপানিজ। তাহলে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশি আমরা বলি, জাতীয়তা আমাদের বাংলাদেশি। তাহলে বাংলাদেশিটা হবে বাংলাদেশু জিন। এই জিন শব্দটা হচ্ছে জাতি ব্যবহার করে। যেমন আমেরিকান হলে আমেরিকা জিন।
মানে কোনো সব ইয়ের শেষে, জাতির নামের শেষে জিন থাকলে সেই জাতিকে বোঝায়। জাপানে যেমন বিদেশি থাকে চাইনিজ, চাইনিজকে বলে চুগোকু জিন। ফিলিপিনো থাকে ফিলিপিন জিন। চুগো। তো জাপানে যত বিদেশি থাকে এদের সবাইকে ওই দেশের নামের সাথে জিন যোগ করে বলে যে ওই দেশের মানুষ। বাংলাদেশিকে বলে বাংলাদেশি জিন, নেপালিকে বলে নেপাল জিন, ইন্ডিয়ানদেরকে বলে ইন্দো জিন। তো জিন শব্দটা জাতি বোঝায়। হ্যাঁ, বাক্য আচ্ছা তো এরকম যে আনহিত বা নিহনজিন, তাই তো? হ্যাঁ, আনহিত বা নিহন জিন, অথবা কোনহিত বা বাংলাদেশি জিন, বাক্যটা এরকমই হবে। অথবা বলতে পারি কোন তাবে মনো ওয়া, আচ্ছা না, খাবারের বেলায় বলা যাবে না যে এটা বাংলাদেশি খাবার, এই ক্ষেত্রে আবার জিন হবে না। যেমন কোন তাবে মনো ওয়া বাংলাদেশি নো রিওরিদেস, বা বাংলাদেশি নো তাবে মনো, এই খাবারটা বাংলাদেশি। মানে জাতীয়তা বোঝাতে শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহার হয় জিনটা। আচ্ছা, এরপরের শব্দ হচ্ছে সেন্সাই, এটা তো আমরা জানি, টিচার, শিক্ষক। আর এরপরেরটা হচ্ছে কিউশি। কিউশিটা হচ্ছে টিচার আর কিউশি ব্যবহারটা খুবই কাছাকাছি, বাট যখন কেউ বলে, কেউ কাউকে টিচার বলে, ধরেন আপনি আপনার টিচারকে মেনশন করছেন, তখন সেন্সেই বলবেন। কিন্তু কোনো টিচার যখন নিজেকে পরিচয় দেয় যে আমি একজন শিক্ষক, তখন কেউ নিজেকে সেন্সেই হিসেবে পরিচয় দেয় না, তখন পরিচয় দেয় কিউশি। তাশিয়া কিউশি দেস, মানে আমি একজন শিক্ষক। কিন্তু অন্য কেউ যখন বলে ওই ব্যক্তিটি শিক্ষক, তখন বলে সেন্সাই। সেন্সাই আর কিউশি একই অর্থ বহন করে। যদি নিজে শিক্ষক বলে তাহলে কিউশি বলে, আর অন্য কেউ যখন শিক্ষক বলে তাহলে সেন্সাই বলে। বুঝতে পারছি কিউশিটা কোথায় ব্যবহার করা যায়? জি ভাইয়া, বুঝতে পেরেছি। যখন নিজে পরিচয় দিবে শিক্ষক। জি জি জি, হ্যাঁ। আর অন্য কেউ যখন শিক্ষক তখন সেন্সেই। আচ্ছা, এরপরে হচ্ছে গাকুসেই। গাকুসেইটা স্টুডেন্ট, এটা কমন একটা শব্দ। গাকুসেই হচ্ছে স্টুডেন্ট। ওতাশি তাচি ওয়া গাকুসেই দেস, আমরা সবাই স্টুডেন্ট। আর গাক্কু মানে স্কুল। গাক্কু মানে স্কুল, রাইট। আচ্ছা, এরপরে শব্দ কি? কাইশাইন। কাইশাইন হচ্ছে আমরা বলি যেমন চাকরি, চাকরিজীবী, কাইশাইন। কোম্পানির চাকরিজীবীটা সাধারণত কাইশাইন। কাইশাইনের মধ্যে একটা শব্দ আছে কাইশা। কাইশা মানেই হচ্ছে কোম্পানি। জাপানে সম্ভব, বাংলাদেশে সম্ভবত জাপানিজ একটা কমেডিয়ান ডাবিং করে কাইশা দিয়ে। ওই জাপানিজ মারা গেছে একটা কমেডিয়ান, তার কমেডি ভিডিও গুলা। আচ্ছা। কাইশা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাইশা। তো এই কাইশা মানে হচ্ছে কোম্পানি, আর কাইশাইন মানে কোম্পানির কর্মচারী। আবার শুধু শাইন মানেও কর্মচারী। তো কাইশাইন আর শাইনের মধ্যে একটু পার্থক্য আছে। সাধারণত জাপানে যদি কেউ টেম্পোরারি ওয়ার্কার হয়, ধরেন আপনি একটা কোম্পানিতে চুক্তিভিত্তিক কর্মচারী, তখন বলবে যে কাইশাইন বা সেই শাইন। আর যদি বলেন যে ধরেন আপনি পার্মানেন্ট জব করতেছেন, বাংলাদেশের সরকারি চাকরির মতো স্থায়ী চাকরি যেগুলা, সেগুলাকে বলে শাইন। শুধু শাইন মানে আপনি স্থায়ী চাকরিজীবী, একটা কোম্পানির স্থায়ী চাকরিজীবী। আর যারা সাধারণত অস্থায়ী চাকরিজীবী, তারা হচ্ছে কাইশাইন বা সেই শাইন। যে এরপরের একটা শব্দ হচ্ছে গিনকোইন। গিনকোইন হচ্ছে ব্যাংকে যারা চাকরি করে, ব্যাংক কর্মচারী, গিনকোইন। এরপরের শব্দটা হচ্ছে ঈশা। ঈশা হচ্ছে জাপানে ডাক্তার। ডাক্তারদেরকে জাপানে ঈশা বলে। আবার ডাক্তারদেরকে জাপানিজরা সেনসেইয়া বলে। আমরা যেমন বাংলাদেশে অনেক ডাক্তারকে স্যার বলি, যে দেখা যায় আমরা হসপিটালে আসছি, হসপিটালে ভর্তি আছি, রুগী দেখতে আসছে, নার্স বা অন্য সবাই ডাক্তারকে স্যার হিসেবে বলে যে স্যার আসতেছে বা স্যার আসছে। তো জাপানেও ডাক্তারকে যদি ঈশা বলে, কিন্তু প্র্যাকটিক্যালি কথা বলার ক্ষেত্রে
ডাক্তারকে সেন্সেই বলে। আচ্ছা, এরপরে হচ্ছে কেনকিউসা। কেনকিউসাটা হচ্ছে গবেষক বা রিসার্চার, যেটা যারা গবেষণা করে। এই শব্দগুলো খুব বেশি মানে ইউজ হয় না ডেইলি লাইফে, ইউজ হয় না। যেরকম একটা শব্দ পেলাম কেনকিউসা, এটা খুব বেশি ইউজ হয় না ডেইলি লাইফে কনভারসেশনে, তারপরে শিখে রাখলে কাজে লাগবে। তবে কমন যেই শব্দগুলো, প্রথম যেই শব্দগুলো আমরা শিখলাম বা লেসন 1 এর প্রথম যেই শব্দগুলো আছে, শাইন কাই শাইন পর্যন্ত, এই শব্দগুলো আপনার প্রতিনিয়ত ব্যবহার হবে, খুব কমন শব্দ, ডেইলি লাইফে কাজে লাগে। আচ্ছা, কেনকিউসার পরে আছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার শব্দটা ইংরেজি শব্দ, ইংরেজি শব্দটাকেই জাপানিজরা একটু মডিফাই করে নিজেদের মতো করে অ্যাকসেন্ট দিয়ে বলে ইঞ্জিনিয়া। ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার, একই শব্দ, হুম, জাস্ট। হুম। ভাই এই শব্দটা মানে বিদেশি শব্দ দেখে এটা আপনার কাতাকানা দিয়ে লিখছে না? জি জি, রাইট রাইট। এই শব্দটা যেহেতু বিদেশি শব্দ, এই শব্দটা ওরা হিরাগানা দিয়ে লেখে না। বিদেশি শব্দ সবসময় কাতাকানা দিয়ে লেখা হয়। তো ইঞ্জিনিয়ার শব্দটা যেহেতু বিদেশি শব্দ, জাপানিজরা ইঞ্জিনিয়ারকে নিজেদের অ্যাকসেন্টে বলে ইঞ্জিনিয়া, সেটা লিখছে হচ্ছে কাতাকানা দিয়ে। আচ্ছা, ইঞ্জিনিয়ারের পরে শব্দটা হচ্ছে দাইগাক্কু। দাইগাক্কুটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, গাক্কু হচ্ছে স্কুল। আর জাপানে স্কুলের আবার বাংলাদেশের মতো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এইভাবে না। জাপানে হচ্ছে এলিমেন্টারি স্কুল, যেটাকে বলে শোগাক্কু। তারপরে হচ্ছে কোগাক্কু, যেটা হচ্ছে জুনিয়র হাই স্কুল। এরপরে হচ্ছে সিনিয়র হাই স্কুল। সিনিয়র হাই স্কুল থেকে পাশ করেই সবাই চলে যায় ইউনিভার্সিটিতে। জাপানে কলেজ নেই। না, বাংলাদেশে যে 2 বছর কলেজ আছে, কলেজ থেকে পাশ করে তারপরে ইউনিভার্সিটিতে যায়। আর জাপানে হচ্ছে আর ভাই বাংলাদেশিরা যে পড়তে যায় তাহলে ওটা শুধু ল্যাঙ্গুয়েজ স্কুল? বাংলাদেশিরা আসে ল্যাঙ্গুয়েজ স্কুলে। জি, এটা ল্যাঙ্গুয়েজ স্কুল। আর আরেকটা স্কুল আছে জাপানে, যেটা হচ্ছে ডিপ্লোমা স্কুল, যেটাকে জাপানে বলে সেনমন। সেনমন গাক্কু। অনেক পরিচিত কেউ থাকলে শুনবেন যে আমি সেনমনে পড়ি বা সেনমন গাক্কুতে পড়ি। তো সেনমন হচ্ছে ডিপ্লোমা স্কুল। জাপানিজ স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট জাপানে যারা আছে, বেশিরভাগ নিহঙ্গো গাক্কু মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্ট, অথবা সেনমন গাক্কুর স্টুডেন্ট মানে ডিপ্লোমা ডিপ্লোমা স্কুলের স্টুডেন্ট। দুইটার মধ্যে পার্থক্য কি ভাইয়া? ল্যাঙ্গুয়েজ স্কুলটা আপনার জাস্ট ভাষা শেখার একটা কোচিং সেন্টার বলতে পারেন। এই ল্যাঙ্গুয়েজ স্কুলের সার্টিফিকেট দিয়ে আপনি কোনো জব মানে জবের জন্য কোয়ালিফাইড না। এটা জাস্ট আপনার ভাষার একটা কোয়ালিফিকেশন, আপনি একটা ভাষা শিখলেন। আর সেনমনটা হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স। বাংলাদেশে অনেকে আছে না, এই ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ারিং এর, পলিটেকনিকের, বা নার্সিং বা মেডিকেল, প্যারামেডিকেল ডিপ্লোমা করে। তো ডিপ্লোমা কোর্সটা হচ্ছে আপনি একটা জবের জন্য কোয়ালিফাইড একটা কোর্স। সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। তবে বাংলাদেশের জাপানের দাইগাক্কু পড়াশোনাটা খুব ব্যয়বহুল, যে কারণে বেশিরভাগ বাংলাদেশিরা হচ্ছে সেনমনে পড়াশোনা করে। নিহঙ্গো গাক্কু শেষ করে সেনমন গাক্কু করে। যাদের হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা নাই, বাংলাদেশ থেকে যারা এইচএসসি পরীক্ষা দিয়ে জাপানে আসে, তারা বেশিরভাগ ওই নিহঙ্গো গাক্কু শেষ করে সেনমন গাক্কু কমপ্লিট করে চাকরির জন্য। আর 2-1 জন আছে দাইগাক্কুতে আসে বা দাইগাক্কুতে পরে, খুবই কম। তবে পোস্ট গ্রাজুয়েশনে যারা আসে, এরা অনেকে স্কলারশিপ নিয়ে আসে, এরা দাইগাক্কুতে আসে। আচ্ছা, দাইগাক্কুর পরের শব্দ হচ্ছে বিয়োইন। বিয়োইন মানে হাসপাতাল, সম্ভবত আমরা জানি শব্দটা। তারপরের শব্দটা হচ্ছে দেনকি। এটা নতুন একটা শব্দ। দেনকি হচ্ছে ইলেকট্রিসিটি, যেটা বিদ্যুৎ, দেনকি। আবার দেনকি শব্দটা শুধু বিদ্যুতের জন্যই না, রুমে ধরেন লাইট জ্বলতেছে আমার রুমে, এই লাইটকেও দেনকি হিসেবে মেনশন করে, দেনকি আলো। দেনকির পরের শব্দটা হচ্ছে দারে। দারে মানে হচ্ছে কে, দারে দেস্কা মানে সে কে,
ধরেন আমার দরজার বাইরে কেউ আসছে, দরজা নক করতেছে, আমি বললাম দারে দেস্কা, মানে কে। আচ্ছা, দারের পরের শব্দটা হচ্ছে সাই। ছাই হচ্ছে, এখানে ছাইয়ের আগে দেখবেন একটু দাগ দেয়া আছে, ছাই। ছাইটা সাধারণত একা একটা শব্দ ব্যবহার হবে না, ছাই শব্দটা ব্যবহার হবে বয়সের পরে। যদি আমি বলি নান ছাই মানে বয়স কত, তারপর একটা সংখ্যা যদি বলি গো ছাই মানে 5 বছর, ছাই দিয়ে বয়স মেনশন করে। আচ্ছা, ছাইয়ের পরের শব্দ লেখাই আছে নান ছাই। নান ছাই হচ্ছে কত বছর এটা বোঝায়। এরপরের শব্দটা হচ্ছে হাই। হাইটা হচ্ছে মানে ইয়েস। হাইটা Yes. প্রচুর ব্যবহার করে। আপনি ধরেন আপনার কারোর সাথে কথা বলতেছেন, আপনি কথা শুনছেন কিনা বা কথার মধ্যে অ্যাটেনশন আছে কিনা, এই জন্য জাপানিজরা দেখবেন হাই শব্দটা প্রচুর ব্যবহার করে কথার মধ্যে। হাই সো দিস, এভাবে। আচ্ছা, এরপরে হাইয়ের পরে আছে ইয়ে। ইয়ে মানে হচ্ছে না। না হচ্ছে আরেকটা শব্দ আছে যেটা হচ্ছে চিগাইমাস। চিগাইমাস, ইয়ে, এই দুইটা দিয়েই না বোঝায়। আচ্ছা, ইয়ের পরের শব্দটা হচ্ছে শিতসুরেই শিমাস। শিতসুরেই দেস্কা। আচ্ছা, শিতসুরেই দেস্কা আমরা যেমন একটা শব্দ জানি সুমিমাসেন। তো সুমিমাসেনের এক্সপ্রেশনে যেরকম বোঝায় দুঃখিত, এরকম শিতসুরেই শিমাসটা খুব ফর্মালি পোলাইট ফর্মে বলা যায় দুঃখিত। ধরেন আপনি মানে পাশাপাশি একটা বেঞ্চে বসে আছেন, আপনি মাঝখান থেকে উঠে বের হবেন, বা গাড়ির মধ্যে সিটে বসে আছেন জানালার পাশে, আপনি গাড়ি থেকে নামবেন, তো আপনার পাশের সিটে যে ব্যক্তিটা আছে তার অ্যাটেনশন নেওয়ার জন্য আপনি যদি বলেন শিতসুরেই শিমাস বা শিতসুরেই দেস্কা, এটার মানে হচ্ছে আপনি খুব পোলাইট ভাবে তাকে দুঃখিত বললেন। খুব পোলাইট ফর্ম এটা। ওই সুমিমাসেন বলে দুঃখিত বলাটা ক্যাজুয়াল, শিতসুরেই শিমাস বা শিতসুরেই দেস্কা এটা হচ্ছে ফর্মাল, পোলাইট ফর্মে দুঃখিত বলা। আচ্ছা, এরপরের শব্দটা আছে ওনামায়েওয়া। ওনামায়েওয়া এটা একটা বাক্যই বলা যায়, মানে নিজের নাম বা নাম কি, নামটা জানতে চাইলে ওনামায়েওয়া এক শব্দ দিয়েই তোমার নাম কি এটা জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এরপরের শব্দটা হচ্ছে হাজিমে মাসতে। এটা তো আমরা সবাই জানি। প্রথম পরিচয়। জি জি। এরপরে হচ্ছে দোজো ইরোশকু ওনেগাই শিমাস। এই শব্দটার হচ্ছে বাংলাতে অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন লাইফে বাংলা ভাষায় এই শব্দটা ব্যবহার হয় না। এটা হচ্ছে জাপানিজ ভাষার একটা পোলাইট এক্সপ্রেশন। দোজো ইরোশকু ওনেগাই শিমাস। জাপানিজরা যখন খুব পোলাইট ভাবে কারোর সাথে কথা বলে এই শব্দটা ব্যবহার করে, এই বাক্যটা ব্যবহার করে, দোজো ইরোশকু ওনেগাই শিমাস। আর এই দোজো ইরোশকু ওনেগাই শিমাসকে খুব শর্টলি ইরোশকু এইটুকু ব্যবহার করে, ইরোশকু বা ইয়োরোশিকু। তো কেউ যদি ধরেন খুব শর্টলি পোলাইটনেস প্রকাশ করতে যাচ্ছে, বলতেছে ইরোশকু, যেটার লং ফর্ম হচ্ছে দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। এই সেন্টেন্সটা আমরা দুজনের কথোপকথন শেষে ব্যবহার করব। হ্যাঁ, এটা শেষেও ব্যবহার করতে পারবো, আর প্র্যাকটিক্যালি আরেকটা জায়গায় ব্যবহার হবে। ধরেন আপনাকে কেউ প্লিজ বলতেছে কোন একটা সিচুয়েশনে, যে প্লিজ এই কাজটা করে দিন। ধরেন আপনার কোনো কলিগ আপনাকে কোনো একটা কাজের জন্য অনুরোধ, এইটুকু বলবে জাস্ট শুধু, বা ওনেগাইশিমাস, জাস্ট এইটুকু অনুরোধ করছে। তো ওই অনুরোধ বলতে পারে অনেগাই ইরস্কু, ফুল ফর্ম যেটা প্লিজ বলাটাকে খুব পোলাইট ফর্মে, যে দয়া করে আমার জন্য এই কাজটা করে দিবেন, বা দয়া করে আমার জন্য এটা এনে দেবেন। এটা খুব কমন একটা বাক্য, জাপানিজ বাক্য, যেটা প্রতিনিয়ত ব্যবহার করা হয় জাপানিজ ভাষায়। একটা বাক্যই বলা যায় এটা। একটা শব্দ না, কোচিরাওয়া। আমি ধরেন এখানে বললাম এটা দিয়ে বোঝাচ্ছে
এই বা এখানে, তারপরে নামের শেষে সান বসে, জানতে চায় অনেকে আমি কোথা থেকে। তাহলে উত্তরটা কিভাবে দেবো আমরা বাংলাদেশিরা? উত্তর দেব ওয়াতাশি ওয়া বাংলাদেশ কারাদেশ, তো বাংলাদেশ নো ঢাকা কারাদেশ। আমরা যদি বাংলাদেশের স্পেসিফিক কোনো জায়গা বলতে চাই তাহলে বাংলাদেশের পরে নো পার্টিকেল ব্যবহার করে নিজের জেলা বা বিভাগের নাম বলতে পারবো। বাংলাদেশ নো রাজশাহী কারাদেশ, বাংলাদেশ নো সিলেট কারাদেশ। বুঝেছি। আর আমরা যদি কেউ প্রশ্ন করে, সেটা প্রশ্ন কিভাবে হবে সেটা আমি উত্তর এই বুঝতে পারছি। জায়গায় শুনছি হচ্ছে ওই আচ্ছা, কারাকি মাস্তা, এটা বাংলাদেশ কারাকি মাস্তা, মানে এভাবেই বলেন। শহরের এটা হ্যাঁ হ্যাঁ এভাবে বলছেন, এটা ম্যাটার করে না বা কোন ম্যাটার করে না, সাধারণত আপ থেকে বলছেন বললেই এনাফ হলো। সেই জাপানিজ বাংলাদেশকে চিনে, বাংলাদেশের কয়েকটা নো দোকো কারা দেশকা, মানে ডিটেইলস কনভারসেশনটা যখন আরো একটু ডিপে যাবে, বাংলাদেশের কোথা থেকে, তখন আপনি বলতে পারবেন বাংলাদেশ নো যে শহর, এই শহরের নাম একইভাবে হবে, জাস্ট জায়গার নামটা অ্যাড হবে। আচ্ছা, কারাকি মাস্তার পরে হচ্ছে এখানে কয়েকটা দেশের নাম আছে। এই দেশের নামগুলো জাপানিজরা যেইভাবে বলে, এইটা অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ না, কারণ নাম শুনলেই বোঝা যায় কোন দেশের নাম বলতেছে। এটা আপনাদের পড়তেও হবে না। যেমন আমেরিকা তো আমেরিকাই বলে, ইগিরিশটা হচ্ছে ইউকে, যেটা আমরা বলি লন্ডন বা ব্রিটিশ, ব্রিটিশকে জাপানিজরা বলে ইগিরিশ। আর ইন্ডিয়াকে বলে ইন্দো, ইন্দোনেশিয়াকে বলে ইন্দোনেশিয়া, যা আছে তাই। কাংকোকু হচ্ছে কোরিয়া, তারপরে হচ্ছে থাইকে বলে থাই, চৌগোকু হচ্ছে চায়না, দোইৎসু হচ্ছে জার্মানি, নিহন হচ্ছে জাপান, ফ্রান্সু হচ্ছে ফ্রান্স। আর এই যে ব্রাজিল আসছে, ভাই জানতে চাইছিলেন কোন ভাই যেন, বুরাজিরো, বুরাজিরো হচ্ছে ব্রাজিল। তো এই বিদেশের নামগুলা সবসময় খেয়াল করবেন কাতাকানা দিয়ে লিখছে, বাট ওই কোরিয়ার আর হচ্ছে চায়নার নামটা আর জাপানের নামটা হিরাগানা দিয়ে লেখা। তো চায়নার নামটা হিরাগানা দিয়ে এই কারণে লেখা,
জাপানিজ ভাষাটা মেইনলি চাইনিজ ভাষা থেকে আসছে, এই জন্য চাইনিজ দেশের চায়নার নামটাকে হিরাগানা দিয়ে লেখা। আর কোরিয়ার সাথে জাপানের খুব আগে ভালো সম্পর্ক ছিল, কোরিয়ানদেরকে ওরা হচ্ছে হিরাগানা দিয়ে লেখে, কাংকোকু। বাট অন্য দেশগুলাকে কিন্তু ওরা দিয়ে লেখে, কাতাকানা দিয়ে লেখে। আচ্ছা, এই শব্দগুলার পরে আমরা যদি এই শব্দগুলা থেকে বাক্যর দিকে যাই, আমরা পরের শিওয়া, মাইক মিলার, এই সব আমরা চাইলে, বুঝতে পারছেন না মেনশন করতে পারেন যে এই বাক্যটা আমি বুঝতে পারছি না। ভাই আমাকে ওই যে কচুরি ওয়া সানদেশ আর কারাকি মাসিতা এই দুইটা আরেকটু একটু বুঝাই দিয়েন। আচ্ছা আচ্ছা, আহ কারা কি মাস্তাটা হচ্ছে, ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ফারুক সান ওয়া দোকো কারা দেস কা? যে ফারুক সান আপনি কোথা থেকে বলছেন, বা আপনি কোথা থেকে, তখন আপনি বলতে পারেন ওতাশি বাংলাদেশ কারা দেশ। কারা কি মাস্তা মানে বাংলাদেশ থেকে এসেছি। ধরেন আপনার পরিচয় যখন দিবেন যে ওতাশি ওয়া ফারুক দেশ বাংলাদেশ কারা কি মাস্তা, যে আমি বাংলাদেশ থেকে এসেছি। বাট কনভারসেশনের মধ্যে দোকো কারা দেশ কা বা বাংলাদেশ কারা দেশ, এই কারা শব্দটা হচ্ছে আপনি কোথা থেকে, এটাই বোঝাচ্ছে। আরেকটা বাক্য কি বলছেন? জি, কচুরি ওয়া সানদেশ। কচুরি ও সান্দেশ বুঝি নেই আমি, আরেকটু বলবেন? ভাইয়া ওই যে কোচিরা ওয়া ও আচ্ছা আচ্ছা, কোচিরাও। জিয়ার সন্দেশ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কোচিরাওয়া মানে এই হলো কোচিরা, কোচিরা হচ্ছে এখানে বোঝাচ্ছে কোচিরাওয়া ফারুক সান্দেশ। ধরেন আপনার পাশে আপনার একটা বন্ধু আছে যাকে আপনি পরিচয় করে দিচ্ছেন। ধরেন আপনার পাশে আপনার বন্ধু, তার নাম যে কোনো একটা নাম, যেমন মাসুদ ভাই আছে, আপনি বলতে পারেন অতাশিয়া ফারুক দেশ কোচিরাওয়া মাসুদ সান্দেশ, মানে আমি ফারুক আর এই হচ্ছে মাসুদ। তো কোচিরা হচ্ছে আপনি যাকে পরিচয় করে দিচ্ছেন তাকে, তাকে বোঝাচ্ছে। জি বুঝতে পারছি। আচ্ছা, এর পরের পেজের যে বাক্যগুলা বা গ্রামারের কিছু এক্সপ্লেশন আছে, এই গ্রামারটাকে আপনারা মানে অত ফোকাস না করলেও, এখানে বাংলায় লেখা আছে, একটু পড়লে হয়তো বুঝতে পারবেন, আর বুঝতে না পারলে স্কিপ করলেও কোনো অসুবিধা নেই। জাস্ট বাক্যগুলো একটু ফোকাস করবেন যে বাক্যটা আমি বুঝতে পারছি কিনা, এখানে কি লিখছে জাপানিজে, বা এই জাপানিজ বাক্যটার বাংলা অর্থটা কি। যেমন এইখানে 4 নম্বর একটা বাক্য আছে যে ওতাশি ওয়া কাইশাইন দেশ, এই বাক্যটা দিয়ে কি বোঝাচ্ছে বুঝতে পারছেন? জি ভাইয়া, আমি একজন কর্মী বা হ্যাঁ হ্যাঁ, কোম্পানির বা আমি একজন কর্মী, চাকরিজীবী। ধরেন আপনি যদি এটাও বলতে চান যে আমি একজন চাকরিজীবী। চাকরিজীবী, তাহলে ওতাশি ওয়া কাইশাইন দেশ বা ওতাশি ওয়া শাইন দেশ। তো শাইন আর কাইশাইনের পার্থক্যটা কিন্তু খুব বেশি না, স্থায়ী কর্মচারী, স্থায়ী কর্মচারী। আচ্ছা, ভাইয়া শাইনের আগে কি কোম্পানির নাম বসে বা বসানো হ্যাঁ যায়? বসানো যায়। ধরেন ওতাশি ওয়া কোনো কাইসা, ধরেন আপনি বসুন্ধরা গ্রুপের চাকরি চাকরি করেন, তো বলতে পারেন ওতাশি ওয়া বসুন্ধরা কাইসা নো কাইশাইন দেশ বা শাইন দেশ। যেই কোম্পানিতে চাকরি করেন কোম্পানির নামের পরে নো ব্যবহার করলেই হবে, যে আহ, অমুক কাইসা নো শাইন দেশ বা কাইশাইন দেশ। জি ভাইয়া। এইখানে আর একটা বাক্য আছে যেটা হচ্ছে ওতাশি ওয়া গোহান ও থাবে মাস, যেটা সহজ বাক্য। জটিল বাক্য এখানে দেখছি না।
আচ্ছা, এখানে একটা যেমন অতাশিওয়া গাকসাই দেশ, মানে আমি একজন ছাত্র। তো এটাকে এখানে নেগেটিভ ফর্মে যদি হয়, গাকসাই যা আরিমাসেন, যা আরিমাসেন এখানে একটা ফরম্যাটই দেয়া আছে, ওই ভোকাবুলারির পরের পেজ যেটা গ্রামার লেসন 1 লেখা 21 নম্বর পেজ, এখানে একটা নতুন শব্দ আছে যা আরিমাসেন। যা আরিমাসেনটা হচ্ছে না বোধক একটা বাক্য। আপনার যেই বাক্যটা অ্যাসার্টিভে বলছেন যে আমি একজন ছাত্র, অতাশিওয়া গাকসাই দেশ, আমি গাকসাই না, মানে না বোধক করে দেবে পুরো বাক্যটাকে যা আরিমাসেন। ওই বাক্যটার শেষে যা আরিমাসেন অ্যাড করলেই বাক্যটা না বোধক হয়ে যাবে। অতাশিওয়া গাকসাই যা আরিমাসেন, অতাশিওয়া কাইশাইন যা আরিমাসেন, আমি চাকরিজীবী না। তো যা আরিমাসেন একটা শব্দ, যেই শব্দটা দিয়ে পুরো বাক্যটাকে না বোধক করে দেয়। ভাইয়া দেওয়াটা কি পোলাইট ফর্মের জন্য? যা দেওয়া আরিমাসেন। হ্যাঁ, যা দেওয়া আরিমাসেন, যা দেওয়া, হ্যাঁ দেওয়াটা এখানে জাস্ট পোলাইট ফর্মের জন্যই। যা আরিমাসেন, যা দেওয়া আরিমাসেন একই অর্থ বহন করে। যা দেওয়া আরিমাসেনটা বললে আপনার ওই ফরম্যাটটা জাপানিজ ফরম্যাট, পোলাইটনেসের লেভেল আছে, একদম হাই লেভেলের পোলাইটনেসটা হচ্ছে যা দেওয়া আরিমাসেন। অথবা আপনি এখানে যা যদি স্কিপ করে শুধু দেওয়া আরিমাসেন, এটাও ব্যবহার করা যায়। অতাশিওয়া গাকসাই দেওয়া আরিমাসেন, মানে যাটা স্কিপও করা যায়, ব্যবহারও করা যায়। আচ্ছা, এইখানে এরপরে একটা আছে যা আরিমাসেন দেশতা, দেওয়া আরিমাসেন দেশতা। এই দুইটা একই একই অর্থ মিনিং করে, যা আরিমাসেন দেশতা, দেওয়া আরিমাসেন দেশতা। তা আরিমাসেনটা হচ্ছে সাধারণত ধরেন নাই বোঝায়। আমরা যদি বলি আমাদের কাছে কিছু আছে আরিমাস, তো আরিমাসেনটা বোঝায় নাই, বাংলাতে নাই। ধরেন আপনার কাছে কোনো কিছু একটা নাই, আপনি বোঝাবেন আরিমাসেন। তবে এই শব্দগুলো আপনারা বাক্যের মধ্যে ব্যবহার করলে অনেকগুলো কনভারসেশন অটোমেটিক বুঝতে পারবেন বা নিজেও বলতে পারবেন, জাস্ট এই একটা শব্দ জানলেই। এই জন্য এই শব্দগুলো শিখবেন। এই লেসন অনের যেই শব্দগুলা, অনেকগুলো শব্দ আপনারা আগে থেকেই জানেন, নতুন যেই কয়েকটা শব্দ পেয়েছেন এই শব্দ কয়েকটা শিখলেই দেখবেন যে লেসন অনের যেই বাক্যগুলা, এই বাক্যগুলার সাথে মিলিয়ে মিলিয়ে আরো অনেকগুলো বাক্য আপনারা নিজেরাই তৈরি করতে পারছেন, মানে একই ধরনের বাক্য। এখানে কোনো বাক্য কি আপনারা বুঝতে পারছেন না, এরকম কোনো বাক্য আছে? একটু সময় নিতে পারেন, দেখতে পারেন যে এটা বুঝতে পারছি না। না যেমন ভাইয়া, এখানে, রুল রুল 6 পর্যন্ত আলহামদুলিল্লাহ সব বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে মোটামুটি রুলস গুলা সহজেই দেওয়া আছে, আর এগুলা সহজ রুলস গুলো। তো ঠিক আছে, আমরা হচ্ছে লেসন ওয়ানটাকে পরবর্তীতে রিভাইজ দেব, দেন আমরা হচ্ছে পরের ক্লাসে লেসন 2 নিয়ে এভাবে আলোচনা করব। এইভাবে আলোচনা করলে কি আপনাদের সুবিধা হবে, আজকে যেভাবে আলোচনা করলাম? জি ভাই, এভাবে ধারাবাহিকতা থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, র্যান্ডম শেখার চেয়ে একটা ধারাবাহিকতা থাকবে। ঠিক আছে। ভাইয়া আমরা কি এখানে গ্রামাটিক্যাল ফলো করব? গ্রামারটা কি ফলো করব? গ্রামারটা আমরা বই থেকে পড়বো, তবে বুঝতে না পারলে স্কিপ করব, কারণ গ্রামারটা মেইনলি বেশি করে ফোকাস দিতে গেলে আপনাদের ভাষাটা শেখাটা জটিল মনে হবে। এই জন্য গ্রামারটাকে ফোকাস করার দরকার নেই, জাস্ট ইন্টারেস্ট নিয়ে আগ্রহী হলে একটু পড়লেন, বুঝলে বুঝবেন, না বুঝলে স্কিপ করবেন। আচ্ছা, তাহলে হচ্ছে শুধু বাক্যটাই। বাক্যটা, হ্যাঁ, শব্দ অর্থগুলো, ভোকাবুলারি গুলো এবং সেন্টেন্সটা, বাক্যটা। আচ্ছা, ওকে। আচ্ছা, আজকে আমরা ক্লাসে আছি মাত্র 10 জন। আজকে আবার হচ্ছে আমরা একটু গ্রুপে আমরা কে কে আছি জানাবো।
যারা নাই তারা হচ্ছে গ্রুপ থেকে আবার আমি একটু বের করে দেবো, কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তার মানে 8 জন আছি, বাট গ্রুপে আরো অনেকেই আছে। তো এরা গত ক্লাসেও ছিল না, আমি গত ক্লাসে ছাঁটাই করি নাই, বাট আজকে ছাঁটাই করব। আজকে যে কয়েকজন আছেন গ্রুপে একটা থাম্ব মার্ক দেবেন আর কি, জানাবেন যে ক্লাসে ছিলেন। ভাইয়া লাইক দিলে হয় কি সবাই বুঝে যায়, যারা প্রথম দিন হ্যাঁ ক্লাস করছে লাইক দিলে বোঝা যায় যে লাইক হুম, দিতেছে, তার মানে স্যারে বইলে দিছে বা ভাইয়া বইলে দিছে। অন্য কিছু বলেন যে আমরা প্রেজেন্ট দেই ওইভাবে। ঠিক আছে, আমি হচ্ছে ধরেন একটা মেসেজ দিলাম, ওই মেসেজটাতে আপনারা রিয়াক্ট দিলেই হবে। জি। ও হ্যাঁ হ্যাঁ, আমাকে সবুজ ভাই ডাটা দিলেই হবে। ওকে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কালকে ক্লাস হবে না, আবার পরশুদিন ক্লাস হবে। আমাদের হচ্ছে শনি সোম বুধবার, আর শুক্রবারে হচ্ছে রিভিশন হবে। জি ভাইয়া। ভাইয়া ঠিক, একটা প্রশ্ন। জি জি বলেন। আহ, আমার কাছে এরকম একটা ইয়া ছিল, এই মানে যেমন ভোকাবুলারি এরকমই আমার পেজ ইয়া কিছু নোট ছিল। জি জি। নোটগুলোতে হচ্ছে কি যেমন ওয়াতাসি, ওইটার পরে হচ্ছে মানে যে ভোকাবুলারিটি আছে আছে ওর পাশে হচ্ছে একটা সেন্টেন্স দেয়া ছিল। এরকম কি কোনো মানে শীট আছে কিনা? প্রত্যেকটার সেরকমও পাশে আছে, হ্যাঁ একটা হ্যাঁ। করে। জি জি, এরকম বাক্য মানে ভোকাবুলারি গুলোর পাশে একটা করে বাক্য দেয়া আছে, এরকম জি ভাইয়া। ভোকাবুলারির শিটও আছে। চাইলে আমি সেটাও রেফার করতে পারবো। ঠিক আছে। জি ভাইয়া, ওটা দিলে একটু ভালো হবে বেশি। ঠিক আছে। ঠিক আছে। জি ভাইয়া, দিয়ে নেন। ওকে ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।